বিশ্বকাপের সেমিফাইনালে আবারও মুখোমুখি হতে যাচ্ছে আর্জেন্টিনা ও ইংল্যান্ড। এটি শুধু ফাইনালে ওঠার লড়াই নয়, ফুটবল ইতিহাসের সবচেয়ে তীব্র প্রতিদ্বন্দ্বিতাগুলোর একটি। ফকল্যান্ড যুদ্ধের রক্তাক্ত স্মৃতি, ম্যারাডোনার হ্যান্ড অফ গড, 1998 এর প্রতিশোধ আর 2002 এর জবাব, সবকিছুর নতুন অধ্যায় লিখতে বুধবার আটলান্টায় মুখোমুখি হচ্ছে দুই ফুটবল পরাশক্তি। মাঠে বল গড়ানোর আগেই দুই শিবিরে শুরু হয়েছে স্নায়ুযুদ্ধ। কোয়ার্টার ফাইনালে নরওয়েকে 2-1 গোলে হারিয়ে শেষ চারে উঠেছে থমাস টুখেলের ইংল্যান্ড। তবে জয় পেলেও নিজের দলের খেলায় পুরোপুরি সন্তুষ্ট নন এই জার্মান কোচ। তার মতে ইংল্যান্ড আরও দ্রুত, আরও আক্রমণাত্মক ফুটবল খেলতে পারে। অধিনায়ক হ্যারি কেইনও একই মত দিয়েছেন। তিনি বলেছেন, অনুশীলনে দল যে মানের ফুটবল খেলছে, মাঠে তার পুরোপুরি এখনও দেখা যায়নি। তাই আর্জেন্টিনার বিপক্ষে ইংল্যান্ডের আসল রূপ দেখা যেতে পারে। কেইনের বিশ্বাস, সেমিফাইনালে বিশ্বের অন্যতম সেরা দলের বিপক্ষে খেললেও ইংল্যান্ডের উন্নতির যথেষ্ট সুযোগ রয়েছে। তার ভাষায় দলের সামর্থ্য এখনও পুরোপুরি প্রকাশ পায়নি, আর সেটিই প্রতিপক্ষের জন্য সবচেয়ে বড় সতর্কবার্তা। তবে আর্জেন্টিনার সবচেয়ে বড় দুশ্চিন্তার নাম শুধু হ্যারি কেইন নন, ভয়ঙ্কর ফর্মে থাকা জুড বেলিংহামও এখন ইংল্যান্ডের সবচেয়ে বড় অস্ত্র। কোয়ার্টার ফাইনালে নরওয়ের বিপক্ষে জোড়া গোল করে একাই দলকে সেমিফাইনালে তুলেছেন। এই রিয়াল মাদ্রিদ তারকা চলতি বিশ্বকাপে ইতোমধ্যে 6 গোল করে কেইনের সঙ্গে ইংল্যান্ডের সর্বোচ্চ গোলদাতার তালিকায় রয়েছেন। মাঝ মাঠ থেকে আক্রমণ গড়া, বক্সে হঠাৎ ঢুকে গেলে গোল করা এবং বড় ম্যাচে দায়িত্ব নেওয়ার অসাধারণ ক্ষমতার কারণে বেলিংহাম এখন টুর্নামেন্টের অন্যতম ভয়ঙ্কর ফুটবলার। তাই আর্জেন্টিনা শিবিরে মেসিকে ঘিরে পরিকল্পনার পাশাপাশি বেলিংহামকে কিভাবে থামানো যায় সেটিও বড় চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। তবে কেবল আত্মবিশ্বাস নয়, পরিসংখ্যানও কিছুটা ইংল্যান্ডের পক্ষেই কথা বলছে। চলতি বিশ্বকাপে আর্জেন্টিনাকে শেষ 2 নকআউট ম্যাচে 120 মিনিট লড়তে হয়েছে। কেপ ভার্দে ও সুইজারল্যান্ড 2 ম্যাচেই অতিরিক্ত সময়ে জয় পেয়েছে লিওনেল স্কালোনির দল। ফলে লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজ, ম্যাক এলিস্টার ও লাউতারো মার্তিনেজদের শরীরে বাড়তি ক্লান্তি জমেছে। বিপরীতে ইংল্যান্ডের অতিরিক্ত সময়ে খেলা হয়েছে মাত্র একটি ম্যাচ। শুধু তাই নয়, কোয়ার্টার ফাইনাল ও প্রতিপক্ষের আগে খেলেছে থ্রি লায়ন্সরা। ফলে সেমিফাইনালের আগে কয়েক ঘন্টা বাড়তি রিকভারির সুযোগ পেয়েছেন হ্যারি কেইনরা। তবে ইংল্যান্ডেরও একটি বড় চ্যালেঞ্জ রয়েছে। সেমিফাইনালে ওঠা 4 দলের মধ্যে সবচেয়ে বেশি ভ্রমণ করেছে তারাই। টুর্নামেন্ট জুড়ে প্রায় 17,500 কিলোমিটার আকাশপথ ভ্রমণ করতে হয়েছে দলটিকে। তাই একদিকে আর্জেন্টিনার অতিরিক্ত ম্যাচের ধকল, অন্যদিকে ইংল্যান্ডের দীর্ঘ ভ্রমণ। দুই দলেরই রয়েছে ভিন্ন ধরনের শারীরিক পরীক্ষা। এদিকে বড় হুঙ্কার দিয়েছেন ইংল্যান্ডের সাবেক তারকা জো কোল। সোজাসাপটা ঘোষণা করেছেন, আমরা মেসিকে ঘুম পাড়িয়ে দেব, শতভাগ নিশ্চিত। শুধু তাই নয়, তিনি দাবি করেছেন ইংল্যান্ডই ফাইনালে উঠবে। তার এই বক্তব্য ইতোমধ্যে আলোচনার ঝড় তুলেছে বিশ্ব ফুটবলে। অন্যদিকে আর্জেন্টিনাও এই ম্যাচকে শুধু একটি সেমিফাইনাল হিসেবে দেখছে না। সুইজারল্যান্ডকে হারানোর পর পুরো স্টেডিয়াম কাঁপিয়ে সমর্থকদের সঙ্গে ইংল্যান্ড বিরোধী স্লোগান দিয়েছেন মেসি, এমিলিয়ানো মার্তিনেজরা। ড্রেসিং রুমেও ফিরেছে পুরনো প্রতিদ্বন্দ্বিতার আবহ, কারণ এই ম্যাচের সঙ্গে জড়িয়ে আছে কয়েক দশকের ইতিহাস। 1982 সালের ফকল্যান্ড যুদ্ধের ক্ষত আজও আর্জেন্টিনার মানুষের মনে অমলিন। সেই ক্ষতের প্রতিশোধের প্রতীক হয়ে উঠেছিল 1986 বিশ্বকাপে দিয়েগো ম্যারাডোনার হ্যান্ড অফ গড এবং গোল অব দ্য সেঞ্চুরি। সেই ম্যাচের পর ম্যারাডোনা বলেছিলেন, এটি ছিল শুধু ইংল্যান্ডকে হারানো নয়, যুদ্ধের জবাব। এবার সেই ইতিহাসের নতুন অধ্যায় লিখতে যাচ্ছেন লিওনেল মেসি। দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে প্রথমবারের মতো বিশ্বকাপে ইংল্যান্ডের মুখোমুখি হতে যাচ্ছেন তিনি। একদিকে শেষ বিশ্বকাপ খেলতে থাকা সর্বকালের সেরা ফুটবলারের স্বপ্ন, অন্যদিকে 1966 সালের পর আবার বিশ্বকাপ জয়ের অপেক্ষায় থাকা ইংল্যান্ড। কাগজে কলমে অভিজ্ঞতা, বিশ্রাম, ফর্মে থাকা কেইন বেলিংহাম জুটি, পরিসংখ্যান সব মিলিয়ে ম্যাচের আগে সামান্য এগিয়ে রাখা হচ্ছে ইংল্যান্ডকে। কিন্তু প্রতিপক্ষ যখন লিওনেল মেসির আর্জেন্টিনা, তখন কোনো সমীকরণই শেষ কথা নয়। বিশ্বকাপের ইতিহাস বারবার দেখিয়েছে বড় মঞ্চে এক মুহূর্তই বদলে দিতে পারে পুরো গল্প। এখন অপেক্ষা শুধু একটি প্রশ্নের উত্তরের, কে হাসবে শেষ হাসি, মেসি নাকি হ্যারি কেইন? সে পর্যন্ত অপেক্ষা করুন, চোখ রাখুন আমার দেশে স্পোর্টসে। আল্লাহ হাফেজ।